খান, খালি আমার লগে লগে ঘুরস। যা যাইয়া ভিতরের রুমে বসে আরাম করে খা। মারে, ভিতরের রুমে গিয়ে আমি আরাম করে খাইতে পারবো, এতে আমার পেট মন কোনোটাই ভরবো না। ঠিক মতো না খাইলে গায়ে শক্তি পাবি কেমনে? মাগো, আমার সব শক্তি তো তোমার দোয়ার মধ্যে। তোমার দোয়া থাকলে আমার এই শরীরে শক্তির কোনো অভাব হইব না রে মা। স্যার, তুমি আমার একমাত্র শ্রমিক, যে কিনা টাইম টু টাইম কাজে আসো। স্যার, আমার একটা অনুরোধ রাখবেন? তোমার আবার কিসের অনুরোধ? স্যার, আমার 8 ঘন্টা ডিউটিতে একটু 16 ঘন্টা করে দিবেন। আমার মায়ের চিকিৎসার জন্য আমার অনেকগুলো টাকা লাগবে। এত কাজ করলে তোমার শরীরে কুলাইব? স্যার, আমার মায়ের লাইগা কাজ করতে করতে শরীরটা আমি মাটির লগে মিশাই দিতে পারি। আমার 16 ঘন্টা কাজ করার জন্য একটু অনুমতি দেন স্যার। ঠিক আছে, তোমার যদি শরীরে কুলায় তুমি কাল থেকে 16 ঘন্টা ডিউটি করবে। আপনার অনেক মেহেরবানি স্যার। আপনার পোলাই যদি এই মেয়েটারে বিয়া করে, তাহলে আপনারা মা পোলা অনেক সুখে থাকবেন, আপনাদের অভাব থাকবে না, আপনার চিকিৎসার টাকারও কোনো অভাব হইব না। না ঘটক সাহেব, আমার চিকিৎসার জন্য আমার পোলারা সারাটা জীবন নষ্ট করতে পারবো। সেইটা আপনাদের ব্যাপার। মিয়া দিন মজুরি কইরা মায়ের চিকিৎসা এই জীবনে করতে পারবা না। এই যে ছবিটা দেখো, এই মেয়েটারে বিয়া করলে তোমার মায়ের চিকিৎসার টাকার কোনো অভাব হইব না। ভাই, ডাক্তার কইছে এই ওষুধটা খাওয়ার আগে খাইতে হয়, এ তো খায়ালো রে মা। বাজান রে, তুই আর এত কষ্টের কাজ করিস না, তোর এত কষ্ট আমার মনে শোনে বাজান। মাগো, কাল থেকে আমার আইতে আর একটু দেরি হইব, তুমি কোনো চিন্তা করো না, সময় মতো শুধু একটু ওষুধটা খাইয়ালিও। কেন বাজান, কই যাবি? ঘুরতে যাবি বুঝি? যা, ঘুরলে মন ভালো থাকবে। মাগো, দুনিয়ার সবার লগে আমি মিশা কথা কইতে পারবো, তোমার লগে আমি কোনো কিছু লুকাইতে পারবো না। কাল থেকে আমি কাজের সময় বাড়াইছি, আমার 8 ঘন্টা ডিউটিটা আমি 16 ঘন্টা নিছি। ম্যানেজার স্যার কইছে 16 ঘন্টা ডিউটি করলে টাকা ডাবল দিব, আর ওই ডাবল ডাবল টাকা দিয়া আমি তোমার চিকিৎসা কইরা আমি তোমার আগের মতো সুস্থ কইরা তুলবো মা, আগের মতো সুস্থ কইরা তুলবো। বাজান রে, রোজ রোজ বাড়ির ঘটক আইয়ে যে প্রস্তাব লিয়ে আইয়ে আমার পছন্দ হয় না। কও কি মা, বাড়িতে ঘটকের পা পড়ছে? হাইসা মা, তোমার একটা কথা কই, আমারে যখন 10 মাস 10 দিন তোমার পেটে রাখছিলা, ওয়াজ মাহফিলে শুনছি হুজুররা কয় মায়ের পেটের ভিতরে বাচ্চারা নাকি লাইট ঠালাতি করে। 16 দিনের শিশুটা আমি যখন দুনিয়াতে আসলাম, কই কষ্ট দেওয়ার অপরাধে মা হইয়া তুমি যদি আমার বুকে টেনে নিতে পারো, আমি কি তোমার দেখে একটা অন্ধ মায়ের বিয়ে করতে পারবো না মা? তাছাড়া তুই মায়ের কোথাও না কোথাও বিয়া হইবই, তুমি না কইরো না, এতে রাজি হয়ে যাও। বাড়িতে কেউ আছেন? আপনার তো ঠিক চিনলাম না চাচা। আপনার নাম রাসেল না? জি, আমার নাম রাসেল। আপনার কাছে তো ঘটকের মাধ্যমে আমার মেয়ের বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম, কোন উত্তর না পেয়ে আমি নিজেই চলে আসছি। দেখুন, ঘটক অবশ্য বলেছিল আমার মেয়ে অন্ধ, কিছুই দেখে না, তাই মেয়েকে সাথে করে নিয়ে আসছি। এই যে আমার মেয়ে মমো। ওই যে মিয়া, আপনার পরনে যে শার্টটা সেটা সাদার মধ্যে কালো, গলায় গামছা, প্যান্ট বলটানো। এবার বুঝলেন তো আমি সত্যি সত্যি অন্ধ না। কিন্তু ঘটক যে কইল আপনি চোখে দেখেন না। আপনার সাথে যখন আমার বিয়ের কথা হয় তখন আমি বাবার সহযোগিতা এই অন্ধের নাটকটা সাজাইছি। আমি বাবারে কইছি দেশে আইসা মায়ের পাগল ছাড়া কোনো ছেলেরে বিয়ে করুন না। আপনি পরীক্ষায় ফার্স্ট হয়েছেন, আমার আর বাবার দরজা আপনার জন্য খোলা, আপনি চাইলেই প্রবেশ করতে পারেন। এবার আপনারা সবাই বুঝলেন তো, মায়েরে ভালোবাসলে অন্ধকার জীবনও আলো হয়ে যায়।